আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি হাতে কাছে নিয়ে চলে আইছি লাউ গাছের সামনে লাউ কাটার জন্য। আমার লাউ গাছে একটা লাউ হয়েছে, তো লাউটা খুব ছোট্ট ছোট্ট লাউ। গাছটাও খুব ছোট, গাছটা অতটা বড় হয় নাই। যাক আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, কারণ আমি এর আগে অনেক লাউ গাছ বুনছি, শাক খাইছি, কিন্তু কখনো লাউ হয় না। এই প্রথম আমার হাতে একটা লাউ হয়েছে, এই জন্য আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। তো আজকে এই লাউটা আমার স্বামী রান্না করে আমাকে খাওয়াবে। উনি আগেই বলে রাখছে যে লাউটা সে রান্না করবে। আর আমার স্বামী খুব ভালো রান্না করতে পারে। উনি বিগত 12 বছর বিদেশ ছিল। তো আপনারা জানেন, যারা বিদেশ থাকে তারা রান্না বাড়া জানে। আর আমি যখন কাজ করি, আমার ছেলে এইভাবে আমার পেছনে দাঁড়ায় থাকে, আমার বাপ যান, আমার আব্বা যান। আর লাউটা খুবই নরম অনেক, যখন কাটছি আপনারা বুঝতেই পারছেন যে মানে অনেক নরম ছিল লাউটা। আর লাউর যে খোসাগুলা চোকলাগুলো আছে এগুলোকেও আমি ফালাবো না, অনেকে ভর্তা বানায় খায় আর আমরা ভাজি করে খাই আলু দিয়ে ডিম দিয়ে। আর আজকের লাউটা আমার স্বামী রান্না করবে কক মুরগি দিয়ে, কষা কষা খুব সুন্দর করে রান্না করবেন। আমার স্বামী খুব সুন্দর রান্না করতে পারে, উনি সব রকমের রান্না জানে, সবভাবে রান্না করতে পারে। আর আমার স্বামী রান্নার সবচেয়ে বড় একটা দিক ভালো লাগে আমার, সেটা হচ্ছে তার মশলা দেওয়া। মানে উনি খুব পারফেক্ট, খুব ভালোভাবে মশলা দিতে পারে, আর তরকারির কালারটা খুবই সুন্দর আসে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আমার স্বামী আমাকে প্রায় রান্না বাড়া করে খাওয়ায় যখন তার মন ভালো থাকে, বা মাঝে মধ্যে যখন আমি বলি বা আমার শরীর যদি খারাপ থাকে, তখনও সে আমাকে রান্না করে দেয়, কখনো না করে না। সারাদিন কাজ করে এসে বাসায় আমাকে রান্না করে প্রায় খাওয়ায়। আমার কাছে খুবই ভালো লাগে ওনার হাতের রান্না। নিজের হাতের রান্না খেতে খেতে মাঝে মধ্যে মানে বিরক্ত হয়ে যায়, তখন মনে চায় যে অন্য কেউ হাতের রান্না, বিশেষ করে মার হাতের রান্না খেতে। তখনই আমার স্বামী রান্না করে খাওয়ায়, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন খুব সুন্দর করে সে কক মুরগিটাকে মাখাইতেছে, একদম গরুর গোশের মতো। আর এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। তো ওনার সবচেয়ে ভালো লাগে তরকারির কালারটা, খুব সুন্দর কালার আসে। আর আজকে সে আমাকে মাটির চুলায় রান্না করে খাওয়াবে। এটা সবচেয়ে বড় একটা মানে ব্যাপার, যে সে মাটির চুলায় রান্না করবে। আমি গাছ থেকে 2টা তেজপাতা ছিঁড়ে এনে দিলাম। এই যে দেখেন তরকারির কালারটা মানে খুবই সুন্দর হয়েছে, মানে বলার বাহিরে, অনেক ভালো লাগছে। আর তরকারিটা খেতে এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।